যারা ফেসবুকে কাজ করতে চান, ইউটিউবে কাজ করতে চান, তারা আসলে বসে না থাকে কিছু কাজ করলে দেখবেন একদিন সফলতার মুখ দেখবেন। কারণ কাজ করলে টাকা আসবে, নইলে আসবে না। দশে দশ কথা কওয়ার মতো মানুষ আছে, কিন্তু 10 টাকা দিয়ে সাহায্য করার মতো মানুষ নেই, আপনার উপকার করার মতো মানুষ নেই। আপনি বিপদে পড়ে একবার দেখবেন যে আপনার চারপাশে কিছুই নেই। কারণ টাকা থাকলে সবে আছে, টাকা না থাকলে কেউই নাই। এটাই হয়েছে দুনিয়ার নিয়ম। তো আমি আজকে ভাপা পিঠা বানাবো। এখানে আমি চাউলের গুঁড়াটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়ে আমি চাইলে রেডি করে নিলাম। এখন ভাবলাম যে রাইস কুকারে ভাপা পিঠা বানাবো, তার জন্য আমি এটা এখানে নিয়ে নিলাম। কারণ একটা মানে রেডি সেডি করে একবারে নিয়ে আসলাম, কারণ সবাই জানে যে গুঁড়োটাকে ছালতে হয়। তো আমি এটা বানাবো আজকে রাইস কুকারের মধ্যে, তার জন্য পানি বসিয়ে দিলাম। আর এখানে একসাথে গুড় মাখিয়ে বানাবো। তো রাইস কুকারে বানাইলে এভাবে বানাইলে ভালো হয়। তো এটা আসলে আমি আমার জালের থেকে শিখছি। তো আমি এখানে চালের গুঁড়াটার সাথে বাটালি গুড় দিয়ে দিলাম, আর এখন নারকেল দিয়ে দিলাম। কারণ একসাথে মাখিয়ে বানাইলেও কিন্তু খুব সুন্দর হয় কেকের মতো। আসলে এভাবে যারা না বানাইছেন তারা বানাবেন। কারণ আমি গত বছর আমার জালে বানাইছে, বাড়িতে ছিলাম তখন খাইছি, খুবই ভালো লাগছে, দেখতেও সুন্দর লাগছিল। তো এবার তো এখন নিজের বাসায় যাতে রাইস কুকার আছে, এখন নিজে বানিয়ে নিতে এসে আসলে ভালোই লাগতেছে। তো এখানে পানিও বসিয়ে দিলাম। কিভাবে আমি বানাই আপনারা ফলো করেন, করলে বাস আমার মতো বানাইতে পারবেন। এখানে আমি সব মিশিয়ে এখন যে রাইস কুকারের জারটার মধ্যে দিয়ে দিতেছি। কারণ নিচে আমি একটা সুতির কাপড় দিয়ে দিলাম, দিয়ে এখন আবার একটু মানে নারকেল উপর দিয়ে নারকেল আর গুড় দিয়ে দিব, দিলে আর একটু সুন্দর দেখা যাবে। কারণ একসাথে মাখিয়ে নিয়েছি। আর এক সাইড দিয়ে একটু মানে গুড় কম দিয়ে রাখছি মিনাসের আব্বুর জন্য। কারণ এইভাবে আপনারা চাইলে করতে পারেন, কারণ অনেকে মিষ্টি পছন্দ করে না, তার জন্যে আমি ওইভাবে দিয়ে দিলাম। কারণ আমি একা খেলে তো হবে না, ঘরের বাসার সবাই মিলে একটা খাবার খেলে কিন্তু আসলে ভালো লাগবে। তার জন্য আমি এইভাবে মানে সাজিয়ে গুজিয়ে নিচ্ছি। এক সাইড দিয়ে যে এখন নারকেল দিয়ে দিতেছি, এই সাইডটা একটু মিষ্টি কম রাখছি। কারণ ছেলেরা আবার মিষ্টি পছন্দ করে, তাদের জন্য একটু মিষ্টি বেশি করে দিয়ে মানে এটা ইয়ে করলাম। আর এখন আমি উপর দিয়ে কাপড়টা দিয়ে নিব। আর কাপড়টা একদম পাতলা বেক্সি বয়েল, একদম ভালো এরকম কাপড় দিবেন, দিলে দেখবেন সুন্দর মতন পিঠাটা বানানো হয়ে যাব। তো আপনারা আসলে এভাবে বানাইয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমি কিন্তু প্রথমবারের মতন বানাইতেছি, তার মধ্যেও দেখতেছি যে আমার পিঠাটা মনে হয় অনেক সুন্দর হইব। তো আশা করি ভালোই হইব। আশা করলে আসলে আশা আল্লাহ পাক পূরণ করে। তো এখন কিন্তু দেখেন আমার বাপু পিঠা হয়ে গেছে। বাপু পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এটা দেখে তো আমার মন খুবই ভালো হয়ে গেছে যে এত সুন্দর একটা পিঠা হয়ে গেল। তা দেখে খুবই ভালো লাগলো। আপনারাও দেখেন, চেষ্টা করবেন এভাবে পিঠা বানাইতে। একবারে সুন্দর পারফেক্ট একটা ভাপা পিঠা হয়েছে, দেখতো একদম সুন্দর। তো এখন আমি এটা কিন্তু ডালাটার মধ্যে নিয়ে নিলাম, ট্রেডার মধ্যে নিলাম। কারণ রেখে এটা কেটে ছেলেদেরকে দিব, নিজেও খামু। কারণ সুন্দর করে আলাদা আলাদা করে কেটে নিব। কারণ যে পাশে দিয়ে একটু মিষ্টি কম দিচ্ছি, ওই সাইডটা আবার একটু সুন্দর করে এক সাইডে রেখে দিব। কারণ মিষ্টি ওলাটা মিনাসের আম্মু খাইব না, ওনার ডায়াবেটিস আছে। আসলে আপনাদের বাসায় যদি থাকে ডায়াবেটিস ওলা মানুষ, তাহলে এইভাবে বানাইতে পারেন। আর কম কষ্টে কিন্তু এই পিঠাটা বানানো হয়ে যায়। একসাথে রাইস কুকারে বানানোর রেডি। আসলে এই টিপসটি আমার থেকে সবচেয়ে ভালো লাগছে, যে একসাথে দিয়ে একবারে যে অনেকগুলো কাটতেও ভালো লাগছে, যে এটা কাটার পর নিলে মানে কেকের মতোই সুন্দর। অথবা এই যে আগের দিনে দেখতাম আমার মা চাচিরা তালের পিঠা বানাইয়ে এভাবে কাটতে খুবই ভালো লাগবে। ঠিক মাফা পিঠাটা আজকে কাটতে যাই, আগের কথা আসলে মনে পড়ে গেল যে আমার আম্মু তালের পিঠারে এভাবে কাটতো, কাইটা সুন্দর করে এভাবে পিস পিস করে আমাদেরকে দিত, খুবই ভালো লাগতো। তো আজকে আমি বাপা পিঠা কাটলাম এভাবে, আমার খুবই ভালো লাগছে। তো এখন আসলে বানাইছি যাতে রিভিউ দিব, রিভিউ দিলে ভালো লাগবে। কারণ সবসময় আমি খাবারের রিভিউ দিয়ে আপনাদের সাথে শেয়ার করে আমার থেকে ভালো লাগে। দেখেন কতটা সুন্দর হয়েছে বাপা পিঠাটা, দেখেন একদম ভাঙে নাই কিছু না, খুবই সুন্দর। ছেলে বলতেছে যে আম্মু ইন্ডিয়া আমি একটু খাইছি, তুমি ওইটা না ওইটা নিলে খুবই সুন্দর হইব, ওই সাইড দিয়ে ওইটা ভালো আছে। তো আমিও ছেলের কথা মতন ওইটা নিতে এসি। কারণ আসলে দেখতে সুন্দর হইলে খেতেও খুবই টেস্ট হয়। দেখছেন কত সুন্দর সফট হয়েছে, কত সুন্দর হয়েছে পিঠাগুলা। আসলে এগুলা কিন্তু গুড়িগুলা আমার প্রায় 1 বছর আগের প্রয়োজন করা গুড়ি। তা আপনাদের বাসায় থাকলেও আপনারা আসলে
এভাবে বানিয়ে নিতে পারেন, কারণ আগের গুড়ি হইলেও সমস্যা নেই, প্রয়োজন করা থাকলে হয়েছে। আর এখানে আমি রিভিউ দিতে বসে গেলাম যে দর্শক আপুদের সাথে কিছুটা হইলেও রিভিউ দেই। জানি রে প্রথমবারের মতো বানাইছি, আর গ্রামে ছিলাম গত বছর, তখন দেখছি আমার জালে বানাইছে। তো আমি এবার প্রথমবারের মতো রাইস কুকারে বানাইছি, আর আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও চেষ্টা করবেন বানাইতে। সিদ্ধ চালের গুঁড়া, গত বছরের চালের গুঁড়া ফ্রোজেন করা ফ্রিজে ছিল, হালকা একটু কুসুম কুসুম গরম পানি দিছি, দিয়ে চাইলে তারপরে বানাইলাম। এরপরে তো কিভাবে বানাইলাম সবগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। কেকের মতো সুন্দর করে কেটে নিছি, দেখেন অনেক সুন্দর হয়েছে। আসলে শীত মানে শীতের পিঠা মানে বাফা পিঠা মানে শীতের পিঠা। আর এখন আসলে 12 মাসে পাওয়া যায়, সব পিঠে বানায় মানুষ সবাই। আসলে আগে তো মাথা চিরা দেখতাম যে সিজন আসলে শীতের কাল আসলে বেশিরভাগ পিঠা বানায়, তারা এখন সবসময় পাওয়া যায়, কিন্তু পাওয়া যায়। আপনাদের খাওয়াইতে পারি না দেখা। গ্রামের বাড়িতে যাওয়ার আশা আছে, যদি যায় তাহলে মা বা এবু কিভাবে বানায় তাও আপনাদের সাথে শেয়ার করবো।